আজ পবিত্র অগ্রহায়ণী পূর্ণিমা বা মার্গশীর্ষ পূর্ণিমা। হিন্দু পঞ্জিকা অনুসারে অগ্রহায়ণ মাস বা মার্গশীর্ষ মাস হল স্বয়ং শ্রীকৃষ্ণের স্বরূপ। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, মাসনাম মার্গশীর্ষহম, অর্থাৎ ঋতু ও মাসগুলোর মধ্যে আমি পবিত্র অগ্রহায়ণ। সেটি হিন্দু দেবমণ্ডলীর তিন প্রধান দেবতা ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বরের সম্মিলিত অবতার দত্তাত্রেয়র জন্মজয়ন্তী উৎসব হিসেবেই পালিত হয়। মাতা অনুসূয়ার কঠোর সাধনার ফলে এই তিন দেবতা ভগবান দত্তাত্রেয় রূপে অবতীর্ণ হন। দত্তাত্রেয় নামটি দুটি অংশে বিভক্ত, দত্ত অর্থাৎ যা দেওয়া হয়েছে এবং আত্রেয় অর্থাৎ ঋষি অত্রির পুত্র। ঋষি অত্রির পত্নী দেবী অনুসূয়া ছিলেন পরম সাধ্বী সতী নারী। তার পতিব্রতের কথা সর্বত্র ছড়িয়ে পড়েছিল। পরম সাধ্বী সতী অনুসূয়া ভারতীয় নারীজাতির ও ভারতীয় সংস্কৃতির এক উজ্জ্বল দৃষ্টান্ত স্বরূপ ত্রিভুবনে বিখ্যাত হয়েছিলেন। একদিন দেবর্ষি নারদ ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বরের শক্তি সরস্বতী, লক্ষ্মী ও পার্বতীর কাছে গিয়ে দেবী অনুসূয়ার ভূয়সী প্রশংসা করে বলেন, স্বর্গ, মর্ত ও পাতালে দেবী অনুসূয়ার মতো পতিব্রতা নারী আর কেউ নেই। মর্ত মানবী অনুসূয়ার এই প্রশংসা শুনে তিন দেবী ঈর্ষান্বিত হয়ে পড়লেন। তখন তারা নিজ নিজ স্বামীদের কাছে জেদ ধরতে লাগলেন দেবী অনুসূয়ার সতীত্বের পরীক্ষা নিতে। ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর তখন তিন দেবীকে অনেক বোঝালেন যে দেবী অনুসূয়ার সতীত্বের পরীক্ষা নিতে গেলে অনর্থ হয়ে যাবে, কিন্তু দেবীরা নিজ নিজ সংকল্পে অনড় হয়ে রইলেন। অগত্যা ত্রিমূর্তি অনুসূয়া সতীত্বের পরীক্ষা নিতে অত্রিমুনির আশ্রমে সন্ন্যাসীর ছদ্মবেশে এসে উপস্থিত হলেন। দেবী অনুসূয়া আশ্রমে আগত তিন সন্ন্যাসীকে দেখে সেবার জন্য এগিয়ে এলেন। তখন ছদ্মবেশী ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর দেবী অনুসূয়ার কাছে ভিক্ষারূপে ভোজন প্রার্থনা করলেন, কিন্তু এক অদ্ভুত শর্ত দিলেন। তারা বললেন, আপনি যদি সর্বান্তঃকরণে সতী হন তবে আমাদের নির্বস্ত্র হয়ে স্বহস্তে ভোজন করান। নিষ্পাপ অকলঙ্ক দেবী অনুসূয়া ধ্যানযোগে সমস্ত অবগত হলেন। তার দু চোখে দেখা দিল অপার্থিব মাতৃস্নেহ। তার সেই পবিত্র নয়ন সম্পাতে তিন মহান দেবতা তৎক্ষণাৎ তিনটি ছোট্ট শিশুতে পরিণত হলেন। পরম মমতায় অনুসূয়া দুহাত বাড়িয়ে সেই তিন শিশুকে কোলে তুলে নিয়ে স্তন্যপান করাতে লাগলেন। মানবীর কোলে দেবতার হল মানবায়ন। শিশুরূপে ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর মাতা অনুসূয়ার বাৎসল্যে আনন্দেই ছিলেন, কিন্তু সৃষ্টির তিন স্তম্ভ এভাবে শিশুরূপে থাকার দরুন সৃষ্টি কাজ ব্যাহত হতে থাকে। ত্রিমূর্তি ফিরছেন না দেখে দেবী সরস্বতী, দেবী লক্ষ্মী ও দেবী পার্বতী বিচলিত হন। দেবর্ষি নারদের কাছে সব ঘটনা জানতে চাইলে দেবর্ষি ব্যক্ত করেন। এরপর তিন দেবী অনুসূয়া দেবীর আশ্রমে এসে নিজ স্বামীদের এই রকম শিশু অবস্থা দেখে আশ্চর্য ও হতচকিত হলেন। দেবী অনুসূয়ার সতীত্বের প্রশংসা করে তাদের স্বামীদের ফেরত চাইলেন। অনুসূয়া রাজি হলেন, কিন্তু মায়ের মন কিভাবে সন্তানদের বিদায় দেবেন? কিছুকালের জন্য হলেও ত্রিমূর্তির জননী হয়েছিলেন, আর ত্রিমূর্তি হয়েছিলেন সন্তান। তখন ত্রিমূর্তি অত্রি ও অনুসূয়ার সামনে তাদের প্রকৃত মূর্তি ধরে দাঁড়ালেন এবং তাদের দত্তাত্রেয় নামে এক পুত্র দান করলেন। যদিও দত্তাত্রেয় ত্রিমূর্তির সম্মিলিত রূপ, তবু তাকে বিষ্ণুর অবতার হিসেবেই গণ্য করা হয়। অন্যদিকে চন্দ্র ও দুর্বাসাকে যথাক্রমে ব্রহ্মা ও শিবের অবতার বলে মনে করা হয়। দত্তাত্রেয়কে ভগবানের সঙ্গে গুরুর রূপ হিসেবে বিবেচনা করা হয়, তাই ভগবান দত্তাত্রেয় শ্রীগুরু দেবদত্ত নামেও পরিচিত। দত্তাত্রেয় অদ্বৈত বেদান্তের ভাষ্য ত্রিপুর রহস্য রচনা করে পরশুরামকে দান করেছিলেন। নাথ সম্প্রদায় তাকে শিবের অবতার বলে মনে করেন। নাথেদের
আদিনাথ সম্প্রদায় তাকে আদিগুরু মনে করেন, তন্ত্র তাকে যোগের ঈশ্বর মনে করেন। তিনি বৈষ্ণব ভক্তি আন্দোলনের সঙ্গেও জড়িত ছিলেন। তাকে গুরু হিসেবে পুজো করা হয়। শাস্ত্রে দত্তাত্রেয়কে সমস্ত তান্ত্রিক গ্রন্থের রচয়িতা হিসেবে বিবেচনা করা হয়েছে। যদি তার ধ্যান করা হয় তাহলে ব্যক্তি খুব দ্রুত সাফল্য লাভ করে এবং তার সাথে সমস্ত ইচ্ছে পূরণ হয়। ভগবান দত্তাত্রেয়ের আরাধনা করলে সকল তান্ত্রিক সিদ্ধি খুব সহজে লাভ করা যায়। যে কেউ এই দিনে ভগবান দত্তাত্রেয়ের পুজো করেন তিনি গুরু এবং ভগবান উভয়ের আশীর্বাদ পান। ভগবান দত্তাত্রেয় গরু এবং কুকুরের সঙ্গে সম্পর্কিত, তাই যে ব্যক্তি দত্তাত্রেয় জয়ন্তীতে গরু ও কুকুরের পুজো করেন, খাবার দেয়, ভগবান দত্তাত্রেয় তাকে আশানুরূপ ফল দেন। গরুর নতুন বাছুর জন্ম নিলে ক্ষীরের নাড়ু দিয়ে ত্রিনাথের পুজো করাতেও দেখা যায়।